আমাকে আপনাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত অহংকার করি, তাকাব্বুরি করি, কোনো লাভ নাই। কিতাবের ভিতর আসছে আযাবুল কবরে হাক্কান, কবর আযাব সত্য। হাদিসের ভিতরে বিভিন্ন কবর আযাবের ঘটনা শোনাইছেন। আল্লাহ নবী সরকারি দু আলম রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহ নবী বলেন, এইখানে দুইজন মৃত্যু ব্যক্তি, দুই ব্যক্তির কবর আছে, তাদের কবর আযাব হইতেছে, আল্লাহ পাক শাস্তি দিতেছেন। বলে কি কারণে জানোনি? বলে না। বলে এক ব্যক্তি পেশাব করে পানি নিত না, ঢিলা কুলুপ ব্যবহার করত না, পেশাব করে নাপাক অবস্থায় উঠে যেত, এজন্য তার কবর আযাব হচ্ছে। এটা বুখারী শরীফের হাদিস। আর এক ব্যক্তি দুনিয়াতে চগলখুরি করেছে, দোষ ওর কাছে, এর কথা ওর কাছে বলেছে, চগলখুরি করেছে, এজন্য তাদের কবর আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। সুতরাং দুনিয়ার ভিতরে গুনাহের আমল করার কারণে, এরকম ভাবে গুনাহ করার কারণে কবরের ভিতরে শাস্তির ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল কাবায়েরের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। মক্কার ভিতরে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে তাকে কবরস্থ করেছে, মৃত্যুর পরে তাকে কবরে রাখছেন। কবরে রাখার পর ওই ব্যক্তির কবর কোনো কারণে নতুন করে আবার খনন করা লাগতেছে। ওই ব্যক্তির কবর খনন করার পর লোকজন দেখতে পেল তার লাশটা আগুন দিয়ে পোড়ায় ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরবের ওই ব্যক্তির লাশটাকে, কবরের ভিতরে লাশটাকে আগুন জ্বালায় যেভাবে পোড়ায় ফেলে, জাহান্নামের আগুন দিয়ে তার লাশটাকে পুড়িয়ে ফেলছে। লোকজন অবাক হয়ে গেলেন, এই ব্যক্তির লাশটাকে কেন আগুন দিয়ে পোড়ানো হয়েছে? পরবর্তীতে লোকজন বলল, এই ব্যক্তির কি অপরাধ ছিল? এই ব্যক্তি দুইটা অপরাধ করত। এক নম্বর, এই ব্যক্তি গোপনে গোপনে চুরি করত। জোরে বলেন, কি করত? চুরি করত। আর দুই নম্বর, এই ব্যক্তি গোপনে গোপনে সুদি কারবার করত। গোপনে গোপনে সুদি কারবার করত। এক নম্বরে চুরি করত, দুই নম্বরে সুদি কারবার করত। আমার ভাইয়ের, আমার দোস্তরা, আজকে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি। কথা বলে ঠিক ঠিক না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহকুমুত তাকাসুর, যে তোমরা একে অপরের অর্থ সম্পদের আধিক্যের কারণে একে অপরে তোমরা অহংকার, আত্মগরিমা করে তোমরা বেখবর আছো, বেখেয়াল অবস্থায় আছো, একদম আখিরাত থেকে তোমরা উদাসীন রয়েছো। আল্লাহকুমুত তাকাসুর, ধন সম্পদের আধিক্যের কারণে আজকে তোমরা বেখবর। কি বলেন? এবছর যদি 1 লাখ টাকা হিসাবে জমছে, ওই 1 লাখ টাকা দিয়ে আবার নতুন করে আবার কিছু কেনার চেষ্টা। কি বলেন? নতুন করে কিছু বৃদ্ধি করার চেষ্টা, হিসাব করে কত টাকার মালিক হইলাম, হিসাব করে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা একে অপর অর্থ সম্পদ, মান সম্মান, ইজ্জতের অহংকার, আত্মগরিমা করবে। আমার মান সম্মান বেশি, আমার টাকা পয়সা বেশি, আমার ক্ষমতা বেশি, আমার চেয়ারের ক্ষমতা বেশি, ইত্যাদি ইত্যাদি অহংকার করো। শুনো, অহংকার করা যাবে না। হাত্তা জুরতুমুল মাকাবির, যে কোন পর্যন্ত তোমাদের অহংকার আর তাকাব্বুরি, অর্থ সম্পদের বড়াই বলে, হাত্তা জুরতুমুল মাকাবির, এই পর্যন্ত যে তোমরা কবরের ভিতরে তোমরা মুলাকাত করবে, অর্থাৎ তোমরা কবরে প্রবেশ করা পর্যন্ত।
হাত্তা সুরতুমুল মাকাবির। এরপর আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা তোমাদের জন্য উচিত নয়, সাউফা তা'লামুন নিকটবর্তী সময় তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? আল্লাহ তাআলা আরো গুরুত্ব সহকারে বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমাদেরকে আবার বলছি তোমরা আমাদের সাবেক সেনা কর্মকর্তা যিনি কোরআন তেলাওয়াত করলেন আর্মি ইউসুফ মামা, ওনার গাড়ির চাবি পাচ্ছে না হুন্ডার, যদি কে পেয়ে থাকেন ওনাকে দিয়ে দিবেন মেহরবানি করে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আবার গুরুত্ব দিয়ে বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা শুনো, আবার আমি আল্লাহ বলছি তোমরা, তোমাদের জন্য উচিত নয়, তোমরা জানতে পারবে। প্রশ্ন দুইবার বললেন, কি জানতে পারবো? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তারপরে কি? লা তারাউন্নাল জাহিম, লাম লামে তাকিদ আল্লাহ পাক বলে লা তারাউন্নাল জাহিম, যে তোমরা অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্য তোমরা ইয়াকিনী ভাবে নিঃসন্দেহে তোমরা এই জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরপর আল্লাহ তাআলা বলেন অথবা তোমাদেরকে লা তুসআলুন্না, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে যে আল্লাহ পাক যে নিয়ামত রাজি দান করেছিলেন এই নিয়ামত রাজি সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। প্রিয় হাজিরিন, এটি ছিল সূরাতুত তাকাসুরের এই আয়াতের তরজমা। এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা গুরুত্ব দিয়ে একটা কথা বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন লা তারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখতে পাইবে। হাদিস শরীফে আসছে যে মৃত্যু ব্যক্তি জাহান্নাম কখন দেখতে পাবে। হাদিস শরীফে আসছে মৃত্যু ব্যক্তি জাহান্নাম দেখতে পাবে যখন মৃত্যুবরণ করার সময় আসবে। আজরাইল আলাইহিস সালাম চূড়ান্ত পর্যায়ে জান কবজের আগে প্রত্যেক মৃত্যু ব্যক্তি সে জাহান্নাম দেখতে পাবে। জান্নাতীরাও দেখতে পাবে, জাহান্নামীরাও দেখতে পাবে। জান্নাতি ব্যক্তি জাহান্নাম কিভাবে দেখবে? হাদিস শরীফের ভিতর আসছে জান্নাতি ব্যক্তিদের জান কবজ করার জন্য 500 রহমতের ফেরেশতারা আজরাইল ইসলাম আসবেন। ওই রহমতের ফেরেশতারা জান কবজের আগে সামান্য সময় তাদেরকে আগে জাহান্নামের সিনারি দেখানো হবে। এটা ছিল জাহান্নাম, তুমি অপরাধ করলে জাহান্নামে তুমি যাইবা। জাহান্নাম সামান্য সময় দেখানোর পরে সাথে সাথেই তার সামনে থেকে জাহান্নামের সিনারিকে দূর করে সাথে সাথেই তার সামনে অনাবিল জান্নাতের সিনারিকে খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইভ দেখতে থাকবে, জান্নাতের সিনারিগুলো স্পষ্ট দেখতে থাকবে। এই অবস্থায় তার জান কবজ করা হবে। আর লোকটি যদি জাহান্নামী হয়, আজরাইল আলাইহিস সালামের সাথে 500 আযাবের ফেরেশতারা আসবে। এই 500 আযাবের ফেরেশতার সাথে যখন তার চূড়ান্ত পর্যায়ে জান কবজের সময় হবে, প্রথম তার সামনে জান্নাতের সিনারিটা তুলে ধরা হবে। জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামী ব্যক্তিদের সামনে প্রথম জান্নাতের সিনারি দেখানো হবে। সামান্য 1-2 সেকেন্ড জান্নাতের সিনারি প্রথম দেখানো হবে। দেখার সাথে সাথেই জাহান্নামী মনে করবে না এটাই তো তাহলে আমার আরামের জায়গা, কিন্তু না, সামান্য কয়েক সেকেন্ড দেখানোর পরে তার সামনে জান্নাতের সিনারি সরায় তার সামনে জাহান্নামের সিনারিকে তুলে দিবে। এবার সে জাহান্নামের সিনারি দেখে জাহান্নামের
সিনারি দেখে, আযাব দেখে আজরাইল আলাইহিস সালাম থেকে পালাবার চেষ্টা করবে, অঙ্গ প্রত্যঙ্গ তার সমস্ত শরীরের ভিতর দৌড়াবে, কিন্তু পিটায় পিটায় তার শরীরাঙ্গ প্রত্যঙ্গ থেকে রূহগুলো চূড়ান্ত পর্যায়ে বের করা হবে জাহান্নাম দেখা অবস্থায়। এই জন্য জাহান্নামীদের মৃত্যুটা হয় বড় কঠিন অবস্থায়, জাহান্নামীদের মৃত্যুটা হয় কঠিন অবস্থায়। কলেমা পড়ার কথা মনে থাকে না? এই যে গত দুদিন আগে আমরা আব্দুল জলিল ভাইয়ের বাবার জানাজা পড়লাম, এই তো বিষ্ণুপুর। কি কথা ওখানে যারা ছিল স্পষ্ট দেখছে, যিনি মৃত্যুর সময় আল্লাহ 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 বলতে বলতে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার শাশুড়ি সুস্থ মানুষ, আমার ভাইরা ভাইয়ের মা অপারেশন হয়েছে যশোর হাসপাতালে, রান্না বান্না করে দেখতে গেছে, সুস্থ মানুষ, উনি অপারেশন করতেছেন অনেক দিন। আমার ভাইরা ভাইয়ের মা যদি মারা যায় এই ভয়ে প্রায় 2-3 মাস পর তার অপারেশন গেছে রান্না বান্না করে দেখতে, সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, খারাপ লাগতেছে। শ্বশুরকে বলতেছে আমার তো খুব খারাপ লাগতেছে, আমি হয়তো বাঁচবো না। তা শ্বশুর বলছে তাহলে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো। তা আল্লাহ আল্লাহ জিকির শুরু করছে, ওই জিকির করতে করতে আল্লাহর বান্দা বেহুশ হয়ে গেছে। দোস্ত, হাত্তা সুরতুমুল মাকাবির। কিন্তু বড় সৌভাগ্যবান, আজকে তার বড় ছেলেটা হাফেজ, এখানে শিক্ষক ছিলেন এক সময়। মেজো ছেলেটা মাওলানা মুফতি, বড় মসজিদের খতিব। সে যে ছেলেটা মাওলানা মুফতি, বড় মাদ্রাসা মসজিদ পরিচালনা করে। এরপরে ছেলেটা হাফেজ, মাওলানা মাদ্রাসা পরিচালনা করে। এরপরে ছেলে ঢাকাতে হাফেজ, মাওলানা মুফতি, ঢাকার ইমাম খতিব। এরপরের ছেলেটা আমার শালা ছোট, হেফজ শেষ করে মনে হয় সরে মেশকাত পড়তেছে বা জালালাইন পড়তেছে। আলহামদুলিল্লাহ বলে। বড় জামাই সেও মাদ্রাসা পরিচালনা করে, মেজো জামাই সরকারি চাকরি করে, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত আমলি সুন্নতে মানুষ। এরপরে আমি ছোট জামাইটা মাওলানা মুফতি। এই জামাতের ছেলে সন্তানগুলো 2-3 করে হাফেজ, নাতি জামাইগুলো প্রত্যেকেই মাওলানা মুফতি, আত্মীয় স্বজন শাইখুল হাদিস, অনেক মুহাদ্দিস। আল্লাহু আকবার। আমি 16 বছর 4 মাস বিবাহ করেছি। আমার বিবাহের ঘটক ছিলেন হুজুর, আমাদের মনির সাহেব হুজুর। আজকে 16 বছর 4 মাস আমি বিবাহ করেছি। আমি যতবার দেখেছি ছেলেরা অন্যায় করলে অনেকে ধমকায় না, ঝগড়া করে না। আমি আমার শাশুড়িকে জীবনেও কোনোদিন ঝগড়া করতে দেখিনি, জীবনেও না। জীবনেও কোনো ছেলে সন্তান আত্মীয় স্বজনকে কাউকে ধমকায় কথা বলতে দেখিনি, মিষ্টি ভাষায় শুধু বুঝাইতেন। আলেম ওলামা দরকার আছে কিনা? আরে জোরে বলেন আছে কিনা? ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, হাত্তা সুরতুমুল মাকাবির। যতই টাকা পয়সা অর্থ সম্পদের আত্মগরিমা করি করো, লাভ নেই। হাত্তা সুরতুমুল মাকাবির। কবরের সাক্ষাৎ লাগবে, কবরে যাওয়া লাগবে। অনেক ধনী হোক, কোটিপতি হোক, শিল্পপতি হোক, এই পৃথিবীর রাজা হোক, বাদশাহ হোক, কুজা কারুন কুজা ফেরাউন, কুজা কারুন কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামান, কুজা তখতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান, কুজা তখতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। আমার ভাইয়েরা বন্ধুরা, সারা পৃথিবীর রাজত্ব করতেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাদশাহ জুলকারনাইন মুসলমান, তিনিও সারা পৃথিবীর রাজত্ব করতেন, আজকে তিনিও বিদায় নিয়েছেন। কাফেরদের ভিতরে সারা পৃথিবীর রাজত্ব করেছেন বাদশাহ নমরুদ, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর বুখতানাসার সারা পৃথিবীর রাজত্ব করেছেন।
তিনিও বিদায় নিয়েছেন। কত বড় বড় বাহাদুর, কত বড় বড় শক্তিশালী মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অথচ আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, তাড়াইবার কোনো ক্ষমতা নাই। আছে এজন্য আমাকে আপনাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত অহংকার করি, তাকাব্বুরি করি, কোনো লাভ নাই। কিতাবের ভিতর আসছে আযাবুল কবরে হাক্কান, কবর আযাব সত্য। হাদিসের ভিতরে বিভিন্ন কবর আযাবের ঘটনা শোনাইছেন আল্লাহ নবী সরকারি দু আলম। রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহ নবী বলেন, এইখানে দুইজন মৃত্যু ব্যক্তি, দুই ব্যক্তির কবর আছে, তাদের কবরে আযাব হইতেছে, আল্লাহ পাক শাস্তি দিতেছেন। বলে কি কারণে জানোনি? বলে না। বলে এক ব্যক্তি পেশাব করে পানি নিত না, ঢিলা কুলুপ ব্যবহার করত না, পেশাব করে নাপাক অবস্থায় উঠে যেত, এজন্য তার কবর আযাব হচ্ছে। এটা বুখারী শরীফের হাদিস। আর এক ব্যক্তি দুনিয়াতে চগলখুরি করেছে, দোষ ওর কাছে, এর কথা ওর কাছে বলেছে, চগলখুরি করেছে, এজন্য তাদের কবর আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। সুতরাং দুনিয়ার ভিতরে গুনাহের আমল করার কারণে, এরকম ভাবে গুনাহ করার কারণে কবরের ভিতরে শাস্তির ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল কাবায়েরের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। মক্কার ভিতরে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে তাকে কবরস্থ করেছে, মৃত্যুর পরে তাকে কবরে রাখছেন। কবরে রাখার পর ওই ব্যক্তির কবর কোনো কারণে নতুন করে আবার খনন করা লাগতেছে। ওই ব্যক্তির কবর খনন করার পর লোকজন দেখতে পেল তার লাশটা আগুন দিয়ে পোড়ায় ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরবের ওই ব্যক্তির লাশটাকে, কবরের ভিতরে লাশটাকে আগুন জ্বালায় যেভাবে পোড়ায় ফেলে, জাহান্নামের আগুন দিয়ে তার লাশটাকে পুড়িয়ে ফেলছে। লোকজন অবাক হয়ে গেলেন, এই ব্যক্তির লাশটাকে কেন আগুন দিয়ে পোড়ানো হয়েছে? পরবর্তীতে লোকজন বলল, এই ব্যক্তির কি অপরাধ ছিল? এই ব্যক্তি দুইটা অপরাধ করত। এক নম্বর, এই ব্যক্তি গোপনে গোপনে চুরি করত। জোরে বলেন, কি করত? চুরি করত। আর দুই নাম্বার, এই ব্যক্তি গোপনে গোপনে সুদি কারবার করত। গোপনে গোপনে সুদি কারবার করত। এক নম্বরে চুরি করত, দুই নম্বরে সুদি কারবার করত। আমার ভাইয়ের, আমার দোস্তরা, আজকে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি। কথা বলে ঠিক ঠিক না? চুরি ডাকাতি শুধু কি শত্রুজিৎপুর হইতেছে না আশেপাশে হয়? আরে কথা কয় না? শুধু কি শত্রুজিৎপুর ইউনিয়নে না আশেপাশে আছে? আমাদের কিছু বন্ধুরা চুরি হইলে ডাকাতি হইলে খুব বড় করে লেখে যে শত্রুজিৎপুরে চুরি ডাকাতি বাড়ছে। অন্য জায়গা হয় না? আরে কথা কয় না? অন্য জায়গা হয় না? মদ গাঁজা অন্য ইউনিয়নে কেউ খায় না? হ্যাঁ, আইন শৃঙ্খলা চরম অবনতি, ঠিক না? দেশের ভেতরে পরিস্থিতি খুব খারাপ। চুরি করে যারা, এরা জিন্দেগিতে শান্তি থাকতে পারে না। কথা বলে ঠিক না? সেজন্য দুইটা অপরাধের কারণে শাস্তি হইতেছে। এরকম অনেক ঘটনা আল্লাহ পাক দুনিয়াতে দেখাইছে। কথা বলে ঠিক না? মদিনার আরেকটা ঘটনা, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি আত-তাসকির ফি আহকামিল মাউতা কিতাবের ভিতরে লিখছে, মদিনার ভিতরে একটা নারী, তাকে কবরস্থ করার পরে
তার কবর থেকে এরকম ভাবে বিকট আওয়াজ হচ্ছে, তার কবরে কবরে রাখার পরে তার কবরে বিকট আওয়াজ হচ্ছে। লোকজন ভয় পেয়ে গেছে। পরবর্তীতে জানা গেল যে ওই মহিলা বেশি বেশি গীবত স্বীকার করত, মানুষের কি করত, গীবত করত, পরনিন্দা করত, আর একটা হলো চগলখুনি করত। এই জন্য ওর কবরে কি হইতেছে, শাস্তি হইতেছে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনার একটি কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার কিতাবের ভিতরে উন্দুলুস শহরের এক ব্যক্তির ঘটনা লিখছে। উন্দুলুসের এক ব্যক্তিকে কবরে রাখার পরে লোকজন কবরে রেখে কবরের মাটি দিয়ে ফিরে আসবে। এই সময় শুনে কবর থেকে অদ্ভুত এক আওয়াজ আসতেছে। কবর থেকে লোকজন মাত্র তো তাকে কবরস্থ করলো, তাড়াতাড়ি লোকজন তার কবর খনন করে দেখে, আরে মাত্রই তো আমরা তাকে কবরে রাখলাম। কবর খনন করে দেখে তার লাশ জমিনের উপরে চিত হয়ে নয়, তার কবর জমিনের উপরে উপুড় করে শুয়ায় দেওয়া হচ্ছে, মুখটুক মাটির সাথে মিশায় দেওয়া হচ্ছে। উন্দুলুসের ঘটনা। তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ আল বিদায়া ওয়ান নিহায়া